বেদনা এই জন্যেই, এই 14 গ্রামে ছাত্র শিবিরের সভাপতি শাহাবুদ্দিন, সেই আজকের এই যদি থাকতো, তাকে কোন ভলান্টিয়ারের ড্রেস পরে আমার সামনে সামনে হাঁটতে আমি দেখতে পেলাম। এরকম অনেক ভাইয়েরা এখানে শহীদ হয়েছে। এখানে অনেক মুরব্বী যাদেরকে আমি চিনি, জানতাম, আমার সাথে কাজ করেছিলেন, এখানে অনুপস্থিত, তারা মারা গিয়েছেন। আমার ইচ্ছা ছিল তাদের মৃত্যুর খবর পেয়ে জানাজা পড়তে এখানে আসবো, কিন্তু জানাজা পড়তে পারি নাই, আমি আসতে পারি নাই। আপনারা জানেন, বেদনায় আমার বুকের রক্ত ছিল, চোখের পানি নয়। এই 14 গ্রামে আওয়ামী লীগ, জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য দল এবং যারা দল করেননি, সকলেই বিগত 15 বছর নির্যাতিত হয়েছেন। আপনারা হয়তো ভাবছেন অত্যাচার, হত্যা করেছে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের কথা কেন বলছি নির্যাতনে? আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের নির্যাতন করেছে, ঠিক কিনা? আওয়ামী লীগের এক গ্রুপ আরেক গ্রুপের লোককে হত্যা করেছে। শুধু আমার ইউনিয়ন আলফাওয়ায় আওয়ামী লীগ কর্তৃক 8 জন আওয়ামী লীগের কর্মী নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। তো যেখানে আওয়ামী লীগকে হত্যা করে, আওয়ামী লীগের গোস্ত খায়, আওয়ামী লীগের বাড়িতে গিয়ে হামলা করে, সেখানে আপনাদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমি কোনো হত্যাকাণ্ড চাই না। আপনারা যদি আল্লাহর ইচ্ছায়, সহযোগিতায় বেঁচে থাকে এবং আমাকে নির্বাচিত করেন, 14 গ্রামে কোনো হত্যাকাণ্ড হতে দেব না। 14 গ্রামে কোন মাদকের ব্যবসা চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কারো উপরে জুলুম চলবে না। দল মতে নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, পরিচয় নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছিলেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে এক বিশাল দূরত্বের কথা বলেছিলেন। পশু পাখি, জন্তু, জানোয়ার, এদের ভয় ছাড়া আর আল্লাহর ভয় ছাড়া কোন মানুষের ভয় দেখানোর ব্যবস্থা থাকবে না। এই 14 গ্রামের আলপরার বান্ধের জলাচ্ছ শুরু করে কাশীনগরের শেষ প্রান্ত পর্যন্ত রাতের আধারে, গভীর রাতে যে কোনো নারী নির্ভয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, একা যেতে পারবে, তার দিকে বাঁকা চোখে তাকানোর সাহস কারো থাকবে না। এবং কে যদি তাকায় আমরা তার চোখ উপড়ে ফেলবো। 14 গ্রাম হবে এক শান্তির, অধিকারের, উন্নয়নের মডেল সারা বাংলাদেশের জন্য। আমার কাছে কোনো দলের পরিচয় থাকবে না, কোন ধর্মের পরিচয় থাকবে না। যার বাড়ি 14 গ্রাম তিনি আমাদের লোক, তিনি আমার লোক। দলীয় পরিচয়ে কার উপর জুলুম করা হবে না। সম্মানিত ভাইরা, এই 14 গ্রামে বিগত 15 বছর কি হয়েছে আপনারা জানেন, আমি বলতে চাই না। অতীতের গন্ধকে টানাটানি করতে চাই না। ভবিষ্যৎ, ফিউচার, এই হচ্ছে আমাদের দৃষ্টি। ভবিষ্যতে আমরা এই দেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা 14 গ্রামকে গড়ে তুলবো।
আমি যুবকদেরকে কয়েকটি কর্তব্য পালনের জন্য অনুরোধ জানাবো। এক, কোন যুবক বেকার থাকতে পারবে না, হয় চাকরি করবে অথবা ব্যক্তিগত এন্টারপ্রেনারশিপ, ব্যক্তিগত উদ্যোগ দিয়ে ছোট, মাঝারি এবং বড় ধরনের ব্যবসায় সম্পৃক্ত হবে। আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দুই, যারা ছাত্র আছে তাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকা, আড্ডা দেওয়ার সমীচীন হবে না। আমরা চাই চট্টগ্রামের মেধাবী ছাত্ররা বাংলাদেশের শ্রেষ্ঠ রেজাল্ট করবে, তারা বিসিএসে যাবে, তারা আর্মিতে যাবে, তারা ব্যবসায় যাবে, তারা বাংলাদেশের শীর্ষ জায়গাগুলো দখল করবে মেধা দিয়ে, চরিত্র দিয়ে, এবং চট্টগ্রাম সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এটা সম্ভব না সম্ভব নয়? সম্ভব। আমরা সেরকম একটি পরিবেশ গড়ে তুলতে চাই তোমাদের জন্য। চট্টগ্রামে মাদককে তোমরা ঠেকাবে, মাদককে নো বলবে, এবং যারা মাদক ব্যবসার সাথে আছে তাদেরকে বুঝিয়ে সেইখান থেকে দূরে রাখার চেষ্টা করবে। তোমরা পারবে? কারণ মাদক শুধু এক ব্যক্তিকে ধ্বংস করে না, সমাজকে ধ্বংস করে দেয়। চট্টগ্রামে কিছুটা মাদকের বিস্তার করছে আমি শুনেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন এখানে পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং সিভিল প্রশাসন আছে। আমার অনুরোধ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, আপনারা মাদকের চোরাচালান হতে দেবেন না। আমাদের পূর্ণ সমর্থন থাকবে আপনাদের প্রতি। ধরুন এবং সংশোধন করার জন্য উদ্যোগ নিন, আমরাও চেষ্টা করব। সম্মানিত ভাইরা, যারা আজকে মাদক ব্যবসার সাথে জড়িত আছেন, এটি কোনো পেশা হতে পারে না। মাদক খেয়ে আপনার ভাই নষ্ট হয়ে যেতে পারে, আপনার বন্ধু নষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তান মাদকাসক্ত হইয়া ধ্বংসের দিকে চলে যেতে পারে। সেই জন্যে আমি আশা করি আপনারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকবেন না। আপনাদের জন্য, আপনারা যদি চান তাহলে আমরা পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই চট্টগ্রামে আমি যখন এমপি ছিলাম, আমি কিছু মৌলিক কাজ করেছি।